আসসালামু আলাইকুম সুধী দর্শক বিন্দু, যে যেখান থেকে আমাদের আলোচনা শুনছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। সুধী দর্শক বিন্দু, AABD64 এই চ্যানেলটি মাছ চাষ সংক্রান্ত আধুনিক প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয় এবং মাছ চাষে উদ্ভূত সমস্যা সমাধানের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আপনাদের যে দর্শকদের থেকে জনগুরুত্বপূর্ণ যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দেওয়া হয়। সুধী দর্শক বিন্দু, আমরা অতীতে বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছি। আজকে আরেকটি প্রশ্ন উত্তর দিব। সেই প্রশ্নটি অনেকেরই প্রশ্ন, অনেকেই জানতে চান। বিশেষ করে আব্দুল করিম সাহেব জানতে চেয়েছেন যে রুই জাতীয় মাছের যে পোনা চাষ বা নার্সারি পুকুরে কি সার দিবেন কি দিবেন না। তো শুধু দর্শক বিন্দু, নার্সারি পুকুরে সারের ব্যবহার নিয়ে দুটো বিষয়, গুরুত্বপূর্ণ এই বিষয় আপনাকে জানতে হবে। একটা বিষয় হলো যে সারের পুকুরে আপনি পোনা মাছের পুকুরে সার দিলে কি হবে আর সার না দিলে কি হবে। পুকুরে আমরা সবাই জানি, আমরা যারা মাছ চাষের সাথে যুক্ত তারা সবাই জানি যে বিশেষ করে রুই জাতীয় মাছের মিশ্র চাষে সারের ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? যে সার দিলে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, প্রচুর ন্যাচারাল খাবার তৈরি হয় এবং ন্যাচারাল খাবার দিয়ে যে মাছ চাষ করা হয় সেটার উৎপাদন খরচ সবসময় কম পড়ে। অর্থাৎ ন্যাচারাল খাবার ব্যবহার করে যদি পোনা বড় করা হয় তাহলে তার উৎপাদন খরচ সম্পূর্ণ খাবারের থেকে কম পড়বে। তো এখন পোনা মাছের ক্ষেত্রে সার দেওয়া নেওয়া দেওয়ার প্রশ্নটা আসলো কেন? প্রশ্নটা আসলো এই কারণে যে আপনি যদি পোনা মাছ চাষে যদি নিয়মিত সার দেন, তাহলে যে সমস্যাটা হয়, বিশেষ করে অজৈব সার ইউরিয়া, টিএসপি, পটাশ, এই সারটা যদি ব্যবহার করেন তাহলে যে সমস্যাটা হয় যে প্রচুর পরিমাণ ফাইটোপ্ল্যাঙ্কটন হয় এবং এই পোনাগুলো এই প্রাকৃতিক খাবারটা খুব বেশি পছন্দ করে এবং এটা খায় এবং সে খুব দ্রুত বড় হয়। এসবই ঠিক আছে, কিন্তু মাছটা একটু নরম প্রকৃতির হয়, ফ্লেশি হয়। অর্থাৎ পোনা মাছ আপনার এই ন্যাচারাল খাবার খেয়ে দ্রুত বড় হওয়ার কারণে তার শরীরটা একটু টাইট হয় না, একটু ফ্লেশি থাকে। এখন এই ফ্লেশি পোনার যে সমস্যা, ফ্লেশি পোনার সমস্যা হলো আপনার পুকুরে কোনো সমস্যা নেই। ফ্লেশি পোনার সমস্যা হচ্ছে যখন আপনি মানুষের কাছে পোনাটা বিক্রি করলেন, এই বিক্রি করার সময় এই পোনাটা যখন আপনি পরিবহন করবেন তখন এই পোনার পরিবহন যে ক্যাপাসিটি, সহ্য ক্ষমতাটা কম থাকে। ফলে যারা পোনা উৎপাদন করে নিয়মিত পোনা বিক্রি করে তারা সাধারণত নার্সারি পুকুরে ইউরিয়া, টিএসপি, পটাশ এই সারগুলো ব্যবহার করে না। এই ব্যবহার না করার প্রধান কারণ ওইটা যে মাছটা একটু ফ্লেশি হয়, মাছটা কষ্ট সহিষ্ণুতা কম হয়, সে যে আপনার ধকল অর্থাৎ পোনার পরিবহন জনিত যে ধকল সেটা সে কম সহ্য করতে পারে। এই জন্য যারা পোনার বাণিজ্য করে, ব্যবসা করে, তারা আপনার পুকুরে সার দেয় না। তারা কি করে? তারা হলো সরিষার খোলটাকে বেশি ব্যবহার করে এবং সরিষার খোল ব্যবহার করলে জুপ্লান্টন প্রচুর হয় এবং মাছটা একটু টাইট ধরনের হয় এবং এটা পরিবহনের ক্ষেত্রে আপনার তেমন সুবিধা হয় পোনাটা। এখন আপনি যদি পোনা চাষ করে যদি নিজের পুকুরে ব্যবহার করেন, অথবা আপনি যদি পোনা চাষ করে একটু সার্টেন লেভেল, অর্থাৎ আপনি 100 গ্রাম বা 200 গ্রাম বা 250 গ্রাম করে তারপর বিক্রি করেন, অর্থাৎ যদি দীর্ঘদিনের অর্থাৎ 2-3 মাস ধরে যদি সেই পোনাটা চাষ করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি সার ব্যবহার করবেন। কিন্তু যদি আপনি পোনা চাষ করে যদি প্রতি সপ্তাহে জাল দেন আর পোনা বিক্রি করেন, তাহলে সেই জাল দেওয়ার সময় পিরিয়ডের 15 দিন 20 দিন আগে থেকে আপনাকে সার দেওয়া বন্ধ করে দিতে হবে। অর্থাৎ আপনি সার ব্যবহার করবেন, কিন্তু আপনি যদি আগামী 1 মাসের মধ্যে পোনাটা বিক্রি করেন বা ধরেন, তাহলে পরিবহন করেন, সেই ক্ষেত্রে আপনাকে মাছ পোনা ধরার 1 মাস আগে থেকে আপনাকে সারটা বন্ধ করে দিতে হবে। অর্থাৎ রুই জাতীয় মাছের পোনা চাষের ক্ষেত্রে আমরা সার ব্যবহার করব, তবে যারা প্রতি সপ্তাহে পোনা বেচা কিনা করে, প্রতি সপ্তাহে জাল টান দেয়, সেই ধরনের পুকুরে আমরা ইউরিয়া, টিএসপি, পটাশ এই জাতীয় অজৈব সার আমরা ব্যবহার করব না। কিন্তু আমরা যদি পোনাটা 3 মাস, 4 মাস, 5 মাস ধরে পালন করি এবং আমরা যদি অনেক দিন পর পর জাল দেই, তাহলে জাল দেওয়ার 15 দিন থেকে 1 মাস আগে আমরা পুকুরে সার দেওয়া বন্ধ রাখবো। তবে মাঝে একটি কথা বলে রাখি, যে পোনা চাষ করবেন আর পুকুরের পানি গ্রিন থাকবে না, এটা কিন্তু ঠিক হবে না। পোনা চাষ করলে, রুই জাতীয় মাছের পোনা চাষ করলে আপনাকে অবশ্যই পুকুরের পানি হালকা সবুজাভ রাখতে হবে। কেন রাখতে হবে? কারণ প্রাকৃতিক খাবারের প্যাটসূর্যতা ছাড়া এই পোনা মাছের যে পুষ্টি চাহিদা, অর্থাৎ তার মাইক্রো পুষ্টি, ম্যাক্রো পুষ্টি, অর্থাৎ ভিটামিন, মিনারেল চাহিদা পূরণ হয় না। এই জন্য তাকে এই ন্যাচারাল খাবার অবশ্যই লাগবে। তবে সেই ন্যাচারাল খাবারটা হবে আপনি সরিষার খোল গুলিয়ে সারা পুকুরে দিবেন, তাতে আপনার পুকুর, অথবা আপনি যে খাবারটা ব্যবহার করছেন সেই খাবারটা একটু বাড়িয়ে ব্যবহার করবেন,
দেখবেন যে পুকুরের পানি ন্যাচারালি সবুজ হয়ে আছে। যেই সবুজটা কেটে যাবে সেই খাবারটা একটু বাড়িয়ে দিবেন, অর্থাৎ সে যা খাচ্ছে তার থেকে কিছু খাবার বাড়িয়ে দিবেন, দেখবেন যে পুকুরের পানি আবার সবুজ হয়ে গেছে। অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে যে আমি যদি পোনা বেচা কিনা করি নিয়মিত, তাহলে আমি পুকুরে ইউরিয়া টিএসপি সার ব্যবহার করব না। তবে আমার রুই জাতীয় মাছের মিশ্র চাষের পোনা প্রতিপালনের ক্ষেত্রে পুকুরে অবশ্যই অবশ্যই প্রাকৃতিক খাবারের প্রাচুর্যতা থাকতে হবে। এই প্রাচুর্যতা আপনি কিভাবে বানাবেন? যদি নর্মালি 4-5 মাস কন্টিনিউয়াস চাষ করেন, তাহলে আপনি ইউরিয়া টিএসপি পটাশ সার ব্যবহার করবেন। আর যদি আপনি এই 15 দিন 20 দিন 1 মাস পর পর পোনা বেচা কিনা করেন, তাহলে আপনি খাবারটাকে একটু বাড়ায় দিবেন। একটু বাড়ায় দিলেই দেখবেন যে পুকুর পানি সবুজ হয়ে গেছে। বিশেষ করে সরিষার খোলটা আপনারা বেশি ব্যবহার করে, এবং যারা পুনার উৎপাদন করে ব্যবসা বাণিজ্য করে তারা আসলে সরিষার খোলটা বেশি ব্যবহার করে। তো শুধু দর্শক বিন্দু, আমাদের আশা করি এই এই একজনের প্রশ্নের কারণে আরো অনেকে যাতে উপকৃত হতে পারেন, এই জন্য আমরা এই প্রশ্নটাকে উত্তর আকারে আপনাদের এখানে উপস্থাপন করলাম। অনেকের কাজে লাগবে। এবং এই উপস্থাপনে থেকে আজকের এই উপস্থাপনের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে উল্লেখ করবেন। এই আপনাদের প্রশ্ন থেকে জনগুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করে এভাবে আমরা প্রশ্ন উত্তর দিয়ে থাকি। আপনার নাম সহ আপনার উত্থাপিত প্রশ্নটা যথাযথ তথ্যবহুল এবং বিজ্ঞানসম্মত উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি আমরা। যারা শুনলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের উপস্থাপনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।